দ্রৌপদীর যে বস্ত্রহরণ হয়েছিল মহাভারতে, সেটা কোনো কি জন্মের কর্মফলে দ্রৌপদীর সঙ্গে এটা হয়েছিল? কারণ দ্রৌপদী নিজেই এক দেবতাদেরই রূপ, এবং বিভিন্ন দেবতারা তাদের সাথে থাকার ফলেও তার বস্ত্রহরণ হলোই কেন? কি লেখা আছে পুরাণে? কোন জন্মের কর্মফল দ্রৌপদী নিজেও জানতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ কি জবাব দিয়েছিলেন তাতে? কুরুক্ষেত্রের সেই ভয়ঙ্কর দিন, যেদিন সমগ্র মানব জাতির ইতিহাসে কলঙ্কিত হয়েছিল, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডবদের মতো মহারথীদের সামনে এক নারীর বস্ত্রহরণের চেষ্টা করা হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দ্রৌপদীর সম্মান রক্ষা পেয়েছিল ঠিকই, কিন্তু তার হৃদয়ে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল তা কোনো দিনই মোছা যায়নি। পাশা খেলার পর যখন পাণ্ডবরা বনবাসের প্রস্তুতি নিচ্ছিল, তখন দ্রৌপদী একান্তই তার সখা শ্রীকৃষ্ণের সাথে তিনি জিজ্ঞেস করেছিলেন। দ্রৌপদীর চোখে তখন অভিমান, কষ্টের অভক্তি, যন্ত্রণা। তিনি কৃষ্ণের চোখ দিয়ে তাকিয়ে এই প্রশ্নটি করেন। সমগ্র ব্রহ্মাণ্ডের নিয়মের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল কৃষ্ণকে। দ্রৌপদীর কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে সখা, হে বাসুদেব, আমি যজ্ঞের আগুন থেকে জন্ম নেওয়া অজনিজা কন্যা। আমার কোনো পাপ নেই। আমি পঞ্চপাণ্ডবের মতো ধর্মপরায়ণ স্বামীদের স্ত্রী। তবুও কেন আমাকে কুরুক্ষেত্রের সভায় এমন বীভৎস অবমাননার শিকার হতে হলো? আমি জানি এই পৃথিবীতে কারণ ছাড়া কোনো কার্যই ঘটে না। তাহলে বলো সখা, আমার এই চরম অপমানের পেছনে আমার পূর্বজন্মের কোন পাপ দায়ী ছিল? আমার বস্ত্রহরণের দোষ কোন জন্মে ছিল? তো সেটাই শ্রীকৃষ্ণ বলেছিলেন। আমার জীবনের যখন চরম বিপদ বা অন্যায়ের শিকার হই, তখন আমরাও আকাশের দিকে তাকিয়ে ঠিক এই প্রশ্নই করি, আমি তো কারোর ক্ষতি করিনি, তবে আমার সাথে কেন এমন হলো? আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। শ্রীকৃষ্ণ সেই মহাজাগতিক দর্শন আমাদের জানাবে। মহাভারতের কর্মতত্ত্ব কী, পুনর্জন্মের কর্মফল কিভাবে বর্তমান জীবনকে ধীরে ধীরে প্রভাবিত করে, এবং কেন ভালো মানুষদের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর ঝড় আসে। এই ভিডিওটার প্রতিটা শব্দ আপনারা জানবেন, আপনাদের জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেবে। তাই পুরো ভিডিওটা শুনুন। দ্রৌপদীর প্রশ্নটি কোনো সাধারণ নারীর বিলাপ ছিল না, এটি ছিল মহাবিশ্বের ন্যায় বিচারের কাছে মানবতা আর একটি চিরন্তন প্রশ্ন। দ্রৌপদী জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণ চাইলেই কুরুসভার সেই ঘটনাটি ঘটার আগেই আটকে দিতে পারতেন। তিনি পাশা খেলা বন্ধ করে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কেন? কারণ শ্রীকৃষ্ণ কখনো কারোর কর্মের স্বাভাবিক প্রবাহকে বাধা দেয় না। দ্রৌপদীর এই প্রশ্নের মধ্যে তিনি গভীর দর্শন লুকিয়ে আছে। প্রথমত, যদি ঈশ্বর দয়াময় হন, তবে তিনি তার ভক্তদেরকে অপমানিত হতে দেন কেন? দ্বিতীয়ত, মানুষের বর্তমান জীবনের পবিত্রতা কি অতীত জীবনের পাপকে মুছে ফেলতে পারে না? তৃতীয়ত, ভাগ্য এবং কর্ম, এর মধ্যে কে বেশি শক্তিশালী? এগুলোই কিন্তু জানার ব্যাপার। শ্রীকৃষ্ণ দ্রৌপদীর এই তীব্র মানসিক যন্ত্রণার কথা বুঝতে পেরেছিলেন। তিনি দ্রৌপদীর মাথায় হাত রেখে অত্যন্ত মধুর অথচ গম্ভীর স্বরে বললেন, সখী, কৃষ্ণা এই ব্রহ্মাণ্ডে একটি গাছের পাতাও কারণ ছাড়া ঝরতে পারে না। তুমি আজ সেই যন্ত্রণার আগুনে পুড়েছ, যার বীজ বপন করা হয়েছিল তোমারই এক অতীত জন্মে। শ্রীকৃষ্ণ এবার দ্রৌপদীকে তার পূর্বজন্মের আয়নার সামনে দাঁড় করালেন। হিন্দু পুরাণ এবং লোককথায় দ্রৌপদীর পূর্বজন্ম নিয়ে বেশ কয়েকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনার উল্লেখ রয়েছে, যা তার এই বস্ত্রহরণের সাথে সরাসরি যুক্ত। শ্রীকৃষ্ণ বললেন, সখী, কর্মের বিধান অত্যন্ত সূক্ষ্ম। তুমি পূর্বজন্মে ছিলে এক অত্যন্ত পূর্ণবতী কিন্তু কিছুটা অহংকারী নারী। তুমি ছিলে এক ঋষিকন্যা বা কোনো কোনো পুরাণ মতে এক রাজকন্যা। তোমার সৌন্দর্য এবং গুণের কোনো অভাব ছিল না, কিন্তু তোমার ভেতরে লুকিয়ে ছিল এক প্রচ্ছন্ন অহংকার।
সেই অভিশপ্ত দিনটির ঘটনা। পূর্বজন্মের সেই জীবনে তুমি একদিন তোমার সখীদের সাথে নদীর তীরে ভ্রমণ করছিলে। সেই সময় নদীর অপর পাড়ে এক বৃদ্ধ এবং দুর্বল ঋষি স্নান করছিলেন। হঠাৎ নদীর এক প্রবল স্রোতে সেই ঋষির পরাণের একমাত্র বস্ত্রটি ভেসে যায়। ঋষি অত্যন্ত লজ্জিত হয়ে নদীর জলের ভেতরে দাঁড়িয়ে থাকেন। তিনি নদীর পাড়ে থাকা তোমাকে এবং তোমার সখীদের দেখতে পান। তিনি করুণ কণ্ঠে তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করেন। তিনি বলেন, হে কন্যারা, নদীর স্রোতে আমার যেই বস্ত্রটি ভেসে গেছে, আমি জল থেকে উঠতে পারছি না। তোমরা দয়া করে আমাকে ওই বস্ত্রখণ্ড দিয়ে আমার লজ্জা নিবারণ করো। কিন্তু সখী, তুমি সেই দিন কি করেছিলে? তুমি সেই অসহায় ঋষিকে সাহায্য করার বদলে তার এই অসহায় অবস্থা দেখে সশব্দে হেসে উঠেছিলে। তোমার সখীরাও তোমার সাথে সেই ঋষিবৃদ্ধকে উপহাস করেছিল। তুমি, তোমার অহংকার এতটাই অন্ধ ছিল যে একজন মানুষের লজ্জা ও সম্মান যে কতটা স্পর্শকাতর হতে পারে তা তুমি অনুভব করতে পারোনি। তুমি কোনো বস্ত্র না দিয়েই উপহাস করতে করতে সেখান থেকে চলে গেছিলে। সেই অসহায় ঋষি জলের মধ্যে দাঁড়িয়ে অপমান এবং লজ্জায় কাঁদতে কাঁদতে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে অহংকারী নারী, আজ তুমি আমার মতো একজন অসহায় মানুষের সম্মানহানি দেখে উপহাস করলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, ভবিষ্যতে এমন এক জন্ম আসবে যেখানে তুমি ঠিক এইভাবেই সবার সামনে বস্ত্রহীনা এবং অবমাননার শিকার হবে। সেদিন তুমি কাঁদবে, সবার কাছে সাহায্য চাইবে, কিন্তু কেউ তোমার সম্মান রক্ষায় এগিয়ে আসবে না। এই ঘটনাটি শোনার পর দ্রৌপদী কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, কিন্তু সখা, সেই জন্মের পাপের শাস্তি আমাকে এই জন্মে কেন পেতে হলো? এই জন্মে তো আমি একজন পবিত্র নারী। শ্রীকৃষ্ণ তখন মহাভারতের সেই শ্রেষ্ঠ কর্মতত্ত্বের ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, সখী, কর্মফল কখনো ফলে না, কর্মফল কখনো পথ হারায় না। একটি গাভীকে হাজার হাজার গরু পালের মধ্যে ছেড়ে দিলেও তার বাছুর ঠিক যেমন তার মাকে খুঁজে বের করে দুধ পান করায়, মানুষের কৃতিকর্মেও হাজার জন্মের পর ঠিক তাকে খুঁজে বের করে। শ্রীকৃষ্ণ কর্মের 3টি স্তর বোঝালেন। সঞ্চিত কর্ম, এটি হলো আমাদের হাজার হাজার জন্মের ভালো এবং খারাপ কাজের এক বিশাল ব্যাংক ব্যালেন্স। পূর্বজন্মের সেই ঋষিকে উপহাস করার পাপ তোমার সঞ্চিত কর্মের জমা ছিল। বরাদ্দ কর্ম, সঞ্চিত কর্মের যে নির্দিষ্ট অংশটুকু ভোগ করার জন্য আমরা এই বর্তমান জীবনটি পেয়েছি তাকে পরার্ধ বলে। এই জন্মে তোমার পরার্ধ ছিল সেই ঋষির অভিশাপের ফল ভোগ করা। তাই এই জন্মে তুমি অজন্মীজা হয়ে জন্ম নেওয়ার পরেও, রাজরানী হওয়ার পরেও তোমার সেই পরার্ধকে খণ্ড করা যায়নি। ক্রিয়মান বা আগামী কর্ম, এটি হলো এই মুহূর্তে আমরা যে নতুন কাজ করছি যা আমাদের ভবিষ্যৎ তৈরি করবে। শ্রীকৃষ্ণ বোঝালেন, কুরুসভায় যা ঘটেছে তা তোমার পরার্ধ কর্মের ফল ছিল। মহাবিশ্বের ন্যায় বিচার কাউকে ছেড়ে দেয় না, এমনকি ঈশ্বরকেও নয়। তুমি অতীত জন্মে একজন বস্ত্রহরণ না করলেও তার বস্ত্রহীনতাকে উপহাস করেছিলে, তাই এই জন্মে তোমার বস্ত্রহরণের পরিস্থিতি তৈরি হয়েছিল। দ্রৌপদীর চোখের জল মুছে প্রশ্ন করলেন, যদি আমার পুনর্জন্মের পাপের জন্য এই অবমাননা লেখা ছিল, তবে সখা, তুমি কেন কুরুসভার অন্তত বস্ত্র দিয়ে আমাকে রক্ষা করলে? তুমি তো কর্মের বিধান বাধা দিলে। শ্রীকৃষ্ণ অত্যন্ত মধুর স্বরে বললেন, না কৃষ্ণা, আমি কর্মের বিধানের কোনো বাধা দিইনি। আমি কেবল তোমার এই জন্মের ভালো কর্মের প্রতিদান দিয়েছি। ঈশ্বর কখনো কারুর ভাগ্য নিজের হাতে লেখেন না, তিনি কেবল মানুষের কর্মের হিসাব রক্ষক মাত্র। শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দেয় এই জন্মের 2টি বিশেষ ঘটনার কথা। এক হলো দুর্বাসা ঋষির সম্মান রক্ষা। এই জন্মে একবার দুর্বাসা ঋষি গঙ্গা স্নান করার সময় তার পরিধেয় বস্ত্র স্রোতে ভেসে গেছিল। তখন তুমি নদীর পাড়ে ছিলে। পূর্বজন্মের মতো তুমি উপহাস করনি, বরং তুমি তোমার নিজের পরাণের শাড়ির আঁচল ছিঁড়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন, যাতে সেই ক্রোধী ঋষি নিজের সম্মান রক্ষা করতে পারে। আর দ্বিতীয় হচ্ছে শ্রীকৃষ্ণের আঙুলের বস্ত্রবন্ধন। রাজসূয় যজ্ঞের সময় যখন আমার সুদর্শন চক্র
চক্রে আমার আঙুল কেটে রক্ত ঝরছিল, তখন তোমার স্বামীরা বা অন্য রাজারা কেউ যখন বৈদ্য বা ওষুধ খুঁজছিল, তুমি এক মুহূর্ত না ভেবে তোমার পরাণের মহার্ঘ রেশমি শাড়ির আঁচল ছিঁড়ে আমার আঙুলে বেঁধে দিয়েছিলেন। তুমি সেই দিন তোমার বস্ত্র দিয়ে আমাকে রক্ষা করেছিলে। শ্রীকৃষ্ণ বললেন, সখী, এই মহাবিশ্বের নিয়ম হলো তুমি যা দেবে তার বহু গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। তুমি পূর্বজন্মে বস্ত্রহীনকে উপহাস করেছিলে, তাই কুরুশ সবাই তোমার বস্ত্রহরণের পরিস্থিতি তৈরি হয়েছিল, পাপ কর্মের ফল। কিন্তু এই জন্মে তুমি নিজের বস্ত্র ছিঁড়ে ঋষি এবং ঈশ্বরের সম্মান রক্ষা করেছিলে। তাই যখন দুঃশাসন তোমার বস্ত্র ও আকর্ষণ করলো, তখন তোমার সেই ভালো কর্মের অনন্ত বস্ত্র হয়ে তোমাকে রক্ষা করলো। আমি কেবল তোমার দেওয়া সেই বস্ত্রের ঋণ সুদে আসলে ফিরিয়ে দিয়েছি। শ্রীকৃষ্ণের এই কথাগুলি দ্রৌপদীর মনের সমস্ত অন্ধকার দূর করে দিল। কিন্তু শ্রীকৃষ্ণ এখানেই থামলেন না। তিনি মানব জীবনের সবচেয়ে বড় দর্শনটি দ্রৌপদীকে শোনালেন। তিনি বললেন, কৃষ্ণা, কর্ম তোমার জীবন পরিস্থিতি তৈরি করে, কিন্তু তুমি সেই পরিস্থিতিকে কেমন আচরণ করবে সেটা হলো তোমার স্বাধীন ইচ্ছা এবং তোমার ধর্ম। ধৃতরাষ্ট্রের কর্ম ছিল অন্ধত্ব, কিন্তু পুত্র স্নেহে অন্ধ হওয়াটা ছিল তার ভুল পছন্দ। দুর্যোধনের কর্ম ছিল সিংহাসনের দাবিদার হওয়া, কিন্তু ঈর্ষায় ধর্মত্যাগ করাটা ছিল তার নিজের সিদ্ধান্ত। ঠিক তেমনি তোমার পূর্বজন্মের কর্ম তোমাকে কুরুসভায় টেনে নিয়ে গিয়েছিল। সেটা ছিল তোমার পারাধ্য, কিন্তু সেই অপমানের পর তুমি ভেঙে পড়নি, তুমি আত্মহত্যা করনি। তুমি তোমার চুল খোলা রেখে প্রতিজ্ঞা করেছিলে যে যতদিন না অপরাধীর রক্ত দিয়ে এই চুল ধুচ্ছ, ততদিন তুমি চুল বাঁধবে না। এটা ছিল তোমার প্রতিজ্ঞা। শ্রীকৃষ্ণ গম্ভীর কণ্ঠে বলল, তোমার সেই অপমানের যন্ত্রণা কেবল তোমার ব্যক্তিগত শক্তি ছিল না। ঈশ্বর কখনো কখনো কোনো বিশেষ আত্মাকে নির্বাচন করেন সমাজের বিশাল পরিবর্তনের জন্য। তোমার এই অবমাননাই হলো সেই স্পুষ্পিলন, যা আগামী দিনে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধের দাবানল সৃষ্টি করবে। তোমার বস্ত্রহরণের পাপ পেয়ে কৌরবেরা নিজেদের স্বাধীন ইচ্ছাই করেছে। পূর্বজন্মের কর্ম তোমাকে সেখানে দাঁড় করিয়েছিল ঠিকই, কিন্তু কৌরবেরা তাদের পাশবিক ইচ্ছা তোমার ওপর অত্যাচার করেছে। তাই তাদের এই জন্মের ক্রিয়মান কর্মের শক্তিস্বরূপ সমগ্র কুরু বংশ ধ্বংস হবে, আর সেই ধ্বংসের মাধ্যমে পৃথিবীতে পুনঃস্থাপিত হবে ধর্ম। তো দ্রৌপদী এবং শ্রীকৃষ্ণের এই সংলাপ কেবলমাত্র মহাভারতের পাতায় বন্দি একটি গল্প নয়, এটি আমাদের প্রত্যেকের জীবনের চরম সত্য। আমরা যখন জীবনে অকারণে কষ্ট পাই, প্রিয়জনদের দ্বারা প্রতারিত হই বা কোনো বড় ক্ষতির সম্মুখীন হই, তখনই ঈশ্বরকে দোষারোপ করি। আমরা ভাবি, আমি তো কারোর খারাপ করিনি, তবে কেনই এত কষ্ট আমাদের? শ্রীকৃষ্ণ আজ আমাদের উত্তর দিয়েছেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, সবার সাথে শেয়ার করে দেবেন। আপনাদের কি মনে হয়?